বা রূপ সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইন সম্পর্কে। কি সম্পর্কে? এই 3টা প্রশ্ন তারা আল্লাহর নবীর কাছে করলো। আল্লাহর নবী তাদেরকে সাথে সাথে উত্তর দিলেন না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা আগামীকাল আসো। কবে? সবাই বলেন কখন? আগামীকাল আসো। কাফিররা চলে গেল। আল্লাহর নবী ভেবেছিলেন এই কাফিররা চলে যাওয়ার পরে জিবরিল আমার সাথে এসে সাক্ষাৎ করবেন, আমার কাছে ওহী নাজিল হবে। এই 3টা প্রশ্ন, কোন প্রশ্ন তো বর্তমান কালের সাথে সম্পৃক্ত নয়, সব প্রশ্ন অতীতের সাথে। ঘটনাগুলো কি বর্তমানের না অতীতের? আল্লাহর নবী ভেবেছিলেন অতীতের যেহেতু সবগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর ওহী নাজিল করে ওহীর মারফতে আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। আশ্চর্যের ব্যাপার হলো জিবরিল আমিন নবীজির কাছে আসলেন না, আল্লাহর নবীর কাছে কোন পদ্ধতিতে ওহী নাজিল হলো না। পরের দিন, দ্বিতীয় দিন কাফিরদের প্রতিনিধি আসলো। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজ আমরা এসেছি, এবার জবাব দাও। আল্লাহর নবী চুপচাপ। কাফিররা একটা আরেকটার দিকে তাকায়। তারা মনে মনে ভাবলো কি হলো। আল্লাহর নবী বললেন, তোমরা আজকে চলে যাও, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দিব। পরের দিন কয় নাম্বার দিন? আরো জোরে বলেন, কয় নাম্বার দিন? পরের দিন কাফিররা আসলো। আল্লাহর নবী সেই দিনে চুপচাপ। আল্লাহর নবী জবাব দেন না। কাফিররা একটার দিকে আরেকটা তাকায়, কানাকানি করে। ভেজাল লাগছে, এটাও দিনে ধরা খাইছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, পেরেশানি বেড়ে গেল। বললেন, আজকেও চলে যাওয়া, আগামীকাল এসো। চতুর্থ দিন তারা আসলো। কাফিরদের সন্দেহ আরো বাড়লো। গোটা মক্কায় সমালোচনা বেড়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি বাড়লো, অন্যদিকে কাফিরদের সমালোচনা বাড়লো। এইদিকে নবীর বাড়লো পেরেশানি, কাফিরদের বাড়লো কানাঘুষা আর সমালোচনা। এইরকম করে 4 দিন আর 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? গোটা মক্কায় তীব্র মাত্রায় সমালোচনা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর পেরেশানির মাত্রা বেড়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। কাফিররা আমার নবীকে নিয়ে যখন তুমুল সমালোচনা আরম্ভ করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কাফিরদের সমালোচনার জবাব দিয়ে, তাদের 3টা প্রশ্নের উত্তরের পূর্ণাঙ্গ জবাব দিয়ে, আর নবীজির পেরেশানি দূর করে দিয়ে, 3টা প্রশ্নের ডিটেইলস উত্তর দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করলেন। এই সূরার নাম হলো সূরাতুল। কয়টা প্রশ্নের জবাবে নাযিল হলো? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় প্রশ্নের জবাব? 3 প্রশ্নের জবাব হিসাবে 110 আয়াত বিশিষ্ট সূরা সূরা কাহাফ নাযিল হলো। এখন এই সূরাটি নাযিল হতে প্রশ্ন করার পরে সময় মাঝখানে গেল কতদিন? আস্তে বলবেন না, জোরে বলেন, কতদিন? এখন 3টা প্রশ্নের জবাব দিতে কেন মাঝখানে 15 দিন চলে গেল? কেন আল্লাহ 15 দিন দেরি করলেন? সেই জবাব আল্লাহ সূরার ভিতরে দিলেন। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াত থেকে বললেন, ও নবী, 3টা প্রশ্নের উত্তর দিয়ে তো পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছি, কিন্তু ওহী নাযিল করে জবাব দিতে কেন 15 দিন দেরি হলো? তার কারণ হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। কারণ হলো, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন, এটা তো আপনি বলতে পারেন না। কেমনে আপনি জবাব দিবেন? আপনি নবী হইলেন তো কি হয়েছে? আমি না জানালে, খবর না দিলে আপনি পারবেন? কথা বলতে হবে, পারবেন না। নবীজি একটা কথা বলেন না, সেটা কি? জোরে বলেন, ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? এক ঘটনা বলতে কি আমার আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা কি বলবো? আরেক নবীও ইনশাআল্লাহ না বলার কারণে আরেকটা ঘটনা ঘটেছে। সেই নবীর নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। বলেন তো নবীর নাম কি? সুলাইমান। আরো জোরে বলেন। এই নবীর কিছু বিশেষত্ব আছে, আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন। এখন আমরা প্রাইভেট কারে, গাড়িতে, বিমানে চলাফেরা করি, প্রত্যেকটি বাহনে ইঞ্জিন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি তার সিংহাসনে যখন সকালবেলা বসতেন, ইঞ্জিন নাই, সাউন্ড নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তার সিংহাসনে চড়ে তিনি 1 মাসের পথ চলে যেতেন। আবার বিকেল বেলা 1 মাসের পর তিনি ফিরে আসতে পারতেন। পাখির ভাষা বুঝতেন,
পিপিলিকার ভাষা বুঝতেন, বাতাসকে আল্লাহ তার হুকুমের অনুগত করে দিয়েছিলেন। শুধু মানুষ নয়, জিনও শাসন করেছেন, ইনসানও শাসন করেছেন, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সুলাইমান নবীর অনেক স্ত্রী ছিল। হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে ফাতহুল বারী, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর